দামে বিষয়ে বিস্তারিত জানাতে রিকাবি বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন নিত্যপণ্যের দাম কত টাকা পর্যন্ত বেড়েছে আর সরবরাহ কেমন রয়েছে বাজারে? দেখুন, গত এক সপ্তাহের কথা যদি বলি, অর্থাৎ বৃষ্টি শুরু হওয়ার পর থেমে থেমে যখন সপ্তাহ জুড়ে বৃষ্টি হচ্ছিল, তখনই আসলে নিত্যপণ্যের যে বাজারের যে প্রভাব সেটি অবশ্যই পড়েছে এবং প্রত্যেকটি দ্রব্যের দাবি, বিশেষ করে চাল, ডাল, পেঁয়াজ, আলু, লবণ সহ অন্যান্য যে সকল দ্রব্য আছে সেগুলোর দাম বেড়েছে। আমরা যদি বৃদ্ধির কথা বলি, তাহলে পেঁয়াজ যেখানে গত সপ্তাহে বিক্রি ছিল 42 থেকে 45 টাকা, সেটি প্রায় দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ আজকের যে বাজার দর সেটি হচ্ছে পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে। একইভাবে দাম বেড়েছে আলুরও। আলু যেখানে 15-16 টাকা ছিল, সেখানে আজকে আলুর দাম হচ্ছে 25 টাকা, অর্থাৎ আলুতে কেজি প্রতি বেড়েছে 10 টাকা। রসুনের দাম হচ্ছে যে 120 থেকে 130 টাকা ছিল, সেটি 150 থেকে 55 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে গিয়ে যারা বিক্রেতা যারা আছেন, তারা যেটি বলছেন যে আসলে গত কয়েকদিনে বিশেষ করে পেঁয়াজের সরবরাহটা কমে গেছে, যার জন্য হচ্ছে পেঁয়াজের দাম অতিরিক্ত। যদিও ক্রেতা যারা আছেন তারা বলছেন যে আসলে এটি শুধুমাত্র ব্যবসায়ীদের অজুহাত হয়, মানে কোনো সপ্তাহে আরও বেশি আসলে দামগুলো বৃদ্ধি করা হয়। একইভাবে চালের দামটা আসলে বেশি বেড়েছে, যেখানে চালের দাম যে বিভিন্ন প্রকারভেদে চালের দাম ছিল 50 থেকে 70 টাকা, সেখানে এখন ওই চালই কেজির প্রতি প্রায় 3 টাকা 4 টাকা দরে বেড়েছে। এতে গিয়ে ভোগান্তি পড়েছেন আসলে সাধারণ ক্রেতারা। এবং পাইকারি বাজারে যেটি হচ্ছে যে সিলেটের কালীঘাট একমাত্র পাইকারি বাজার, সেখানে পাইকারি বাজারের যারা খুচরা বাজারে বিক্রি করেন তারা বলছেন যে এই সরবরাহ ঘাটতি থাকায় মূলত দামটা প্রভাব পড়ে। তবে যদি আবহাওয়া ভালো থাকে, সেক্ষেত্রে হয়তো বা সরবরাহটা ঠিকভাবে আসলে বাজারে এই প্রভাবটা কম থাকে। তো সব মিলিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে নানান কারণেই আসলে বাজারে প্রভাব পড়তে পারে এবং গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় পণ্যের দামই কিন্তু অনেকটা বেড়েছে। তো এই ছিল আমার কাছে বাজার সম্পর্কিত সর্বশেষ তথ্য। হাফিজ। সিলেট থেকে গুলজার আহমেদ জানাচ্ছিলেন নিত্যপণ্যের বাজার দরদাম। এদিকে